সিলেটের মাজার বাংলাদেশের সবচেয়ে বড় মাজার না এটা? হযরত শাহজালাল, শাহপরাণ রহমতুল্লাহ আলাইদের মাজার, সবচেয়ে বড় মাজার। লক্ষ লক্ষ লোকেরা সেখানে কোটি কোটি টাকা পয়সা দেয়। টাকার হিসাব চাইছে, কমিটি দিতে পারে নাই। চিন্তা করেন তো কি পরিমাণ খাইছে। আচ্ছা আপনারা বলেন, এই যে মসজিদটা, মসজিদের মধ্যে আপনারা টাকা পয়সা দেন না? তো কমিটিতে যারা আছে আপনারা যদি তাদের কাছে হিসাব চান, এটা কি ন্যায় নাকি অন্যায়? এটা আপনাদের অধিকার, আপনারা টাকা দিচ্ছেন, আপনারা হিসাব চাইবেন। কিন্তু তারা হিসাব দিতে পারলো না, মনে করেন না দিতে পারার কারণে আমরা সিদ্ধান্ত নিলাম এখন থেকে কমিটি আর দান বাক্সের মধ্যে হাত দিতে পারবে না। টাকা যা জমা হবে আমরা সবাই থাকবো, পরে দান বাক্স সবার সামনে খোলা হবে, দেখা হবে কত টাকা আয় হয়েছে। এটা ভালো না খারাপ? যখন এই ঘোষণা আমরা দিলাম, কমিটির লোকেরা আইসা বলল কি তারা সবাই ইসলামের শত্রু। সবাই ইসলামের কি শত্রু? কেন? দান বাক্স, মসজিদের দান বাক্স তারা কন্ট্রোল করতে চায়। আচ্ছা বলেন তো, তারা যে মসজিদের টাকা মাইরা খাইলো, তারা ইসলামের শত্রু না আমরা শত্রু? এই সেম কাহিনীটা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে করছে। টাকার হিসাব চাইছে, দিতে পারে না। যুগ যুগ ধরে বস্তা বস্তা টাকা খাইছে। খাওয়ার পর এখন যখন হিসাব চেয়ে দিতে পারে না, এখন সিদ্ধান্ত নিয়েছে সরকার, গভর্নমেন্ট, যে একটা প্রশাসনের পক্ষ থেকে দান বাক্স, এটা তালা থাকবে, কেউ খুলতে পারবে না, তোমাদের লোকও থাকবে, প্রশাসনের লোকও থাকবে, মাস শেষে খোলা হবে, কত টাকা আয় হয় ব্যয় হয়, কোন জায়গায় টাকাটা খরচ করা হয় এটা জানানো হবে। এখন কয় তারা আল্লাহর ওলিদের শত্রু। জাতে মাতাল তালে ঠিক। আমি গত বছর বোধহয় আমি আমার ড্রাইভার পিএসকে নিয়ে গেলাম আপনার ওই যে বাইজিদ বুস্তামির মাজারে। তো যাওয়ার পরে মাজার তো উপরে, নিচে আবার মসজিদ আছে, তার নিচে পুকুর আছে, পুকুরের মধ্যে কচ্ছপ আছে। তো পেছনে যখন গেলাম, যাওয়ার পরে দিকে একটা গাছের মধ্যে অনেকগুলো সুতা বাইধে রাখছে, হাজার হাজার সুতা। দুইটা খাদেম বসে আছে। লোকদেরকে দেখলেই বলে কি আনছেন এখানে দেন, মান্নতের জিনিসগুলো এখানে দেন। তা আমাকে দেখার পরে দুইজন বসা, একজন আমারে চিনছে, আরেকজন চিনে নাই। তো যেটা চিনে না হেটা কয় কি আনছেন এখানে দেন, এখানে দেন। হেটা গুতায় কয় চুপ কর চুপ কর চুপ কর। আমি তখন বললাম তোমাদেরকে কি দেব? তো যেটা চিনছে এটা কয় না হুজুর আপনি যান, কোনো সমস্যা নাই, আপনি যান। মোমবাতি কতগুলা জ্বালায়, জ্বালানোর পরে একদিক দিয়া জ্বালায়, আরেক দিকে ফুয়াইয়া থাবড়াইয়া নিবাইয়া এড়িয়ে আবার বিক্রি করে। ঘটনা সত্য না মিথ্যা? আচ্ছা এখন আপনারা শিক্ষিত মানুষ, একটা কমন সেন্স, একদম ঠান্ডা মাথায় একটা কথা বলেন তো, টাকা পয়সা জীবিত মানুষের দরকার না মরা মানুষের দরকার? টাকা পয়সা কবরওয়ালাদের দরকার না পৃথিবীতে যারা অবস্থান করে তাদের দরকার? হযরত শাহজালাল, শাহপরাণ সহ যত আল্লাহর ওলিরা কবরে আছেন তাদের টাকা পয়সার কোনো দরকার আছে না? কথা বলেন, দরকার আছে না? কিন্তু রাস্তায় যে একটা ভিক্ষুক পড়ে আছে, যার হাত নাই পা নাই, চলতে পারে না, খাইতে পারে না, তার টাকা পয়সার দরকার আছে না? তো টাকাকে আপনি তারে দেওয়া উচিত না ওখানে দেওয়া উচিত? চট্টগ্রাম পার হইয়া আপনার পটিয়ার আগে একটা মাজার আছে। মাজারের পাশে সারাদিন সারা রাত একটা লোক বসে থাকে হাত পাইতে। এবং আপনি দেখবেন প্রত্যেকটা মাজারের লোকগুলা ধনী, গাড়ি বাড়ির কোনো অভাব নাই, কিন্তু তারা কোনো কাজকর্ম করে না। এটা একটা ব্যবসা। বলেন এটা কি ব্যবসা? এখন কালকে বলতেছে যারা এখানে দান বাক্স স্থাপন করছে তারা আল্লাহর ওলিদের শত্রু। তো তারা আল্লাহর ওলিদের শত্রু হইল কেমনে? তুমি আল্লাহর ওলিকে নিয়ে ব্যবসা করতেছো, তুমি শত্রু না? এই কাজগুলা যোগে যোগে আমাদের দেশে কি চলতেছে। খান জাহান আলীর কুমির নিয়ে ব্যবসা কি? কথা আসতে কয় কেন? এখন সিলেটেরটাও বন্ধ হয়েছে। আজকে যে কথাটা বলবো মহররমের রোজা, তবে রাখবে কয়টা? দুইটা, একটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানলেন যে ইহুদিরা মহররমের রোজা রাখে কয়টা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমরা রাখবো কয়টা? দুইটা। এজন্য এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে রাসূল, রমজানের পরে কোন রোজার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? আল্লাহর নবী বললেন, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রাসূল বললেন, রমজানের রোজার পরে আল্লাহর কাছে মুহররম মাসের রোজাটা সবচেয়ে বেশি প্রিয়। যতদিন রমজানের রোজা ছিল না, ততদিন পর্যন্ত লোকেরা কোন রোজা রাখতো? মুহররমের রোজা রাখতো, আশুরার রোজা। এটা আজকে যে বলে দিবেন 9 তারিখ 10 তারিখ, কয়টা রাখবে? 9, 10 অথবা 10, 11, দুইটা। 9, 10 অথবা 10, 11। আমার কলেজার ভাইয়ারাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফজালুস শাহর শাহরুল্লাহিল্লাযী তাদউনাহুল মুহররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহররম মাস আল্লাহর কাছে শ্রেষ্ঠ। মুহররম মাসে দোয়া কবুল হয়। এই মুহররম মাসে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তো বলছিলাম রোজার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পরেই কোন রোজা? আশুরার রোজা। আশুরার রোজা রাখবেন কয়টা? দুইটা। কয় তারিখ কয় তারিখ বললাম? 9, 10 এবং আজকে যে মা বোনদেরকে জানায় দিবেন 10 তারিখ, 11 তারিখ অথবা 9 তারিখ, 10 তারিখ, দুইটা রোজা রাখার জন্য আমাদেরকে হুজুর বলে দিয়েছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আজকের থেকে হিসাব করবেন, আপনার জীবনে যত কামাই করছেন, আপনার কামাইয়ের কত পার্সেন্ট দিনের জন্য আল্লাহর জন্য কাজে লাগছে। একটু হিসাব করেন তো, একটু ঠান্ডা মাথায় হিসাব করেন তো, দেখবেন রেজাল্টে দেখবেন খুব বেশি একটা পাবেন না। অনেক কামাইছেন কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করতে পারেননি, আপনি ব্যর্থ। তো এই বিজয়ের মাস হলো মুহররমের মাস। আলহামদুলিল্লাহ বলেন, বিজয়ের মাস হলো, এই জন্যই আশুরা রোজা রাখা হয়। আর মুহররমের ঘটনাটা ঘটছে আরো অনেক পরে। মুহররমের ঘটনাটা ছিল আরো ভয়ানক, কষ্টদায়ক। এই মুহররমের দিনের ঘটনাটা আমরা পরে আলোচনা করব। এই মাস আসছে, তবে ওয়াজের বদৌলতে, বিভিন্ন আলেম ওলামার ভূমিকায় আপনারা যখন শিক্ষিত হয়েছেন, এই কারণে এখন আর বিদআতীরা খুব একটা সুযোগ নিতে পারে না। আমরা যখন ছোট ছিলাম তখন রাস্তাঘাট এত ছিল না। কিছু লোকদেরকে দেখলাম হাতের মধ্যে একটা দাও নিত, দায়ের মধ্যে লাল তেনা পেছানো থাকতো, হাতে একটা লাঠি থাকতো, একটা ব্যাগ নিয়ে আইতো, মুহররমের সিন্নির জন্য চাউল ডাল টাকা পয়সা কালেকশন করতো। মনে আছে না আপনাদের? এগুলো এখন বন্ধ হয়ে গেছে। তবে বাংলাদেশের মানুষ যত শিক্ষিত হবে, যারা এই জিনিসগুলি নিয়ে ব্যবসা করে, তাদের ব্যবসাও তাড়াতাড়ি কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে।